প্রবাসী ভাইরা, নতুন বউ আর সুন্দর বিছানা ছেড়ে কখনো দেশের বাইরে যাবেন না। যদি যেতে হয় তাহলে বিয়ের আগে যাবেন। একটি কথা মনে রাখবেন, একটা নতুন বউ, নতুন বধূ, তার অলংকার হচ্ছে তার স্বামী। বুঝতে পেরেছেন? হাত ভর্তি চুড়ি জনজন করবে, টুটে লিপস্টিক পরা থাকবে, নতুন শাড়ি পরা থাকবে, পায়ে নুপুর ঝনঝন করে ভাসবে, সেগুলো শোনানোর জন্য একটা নারী তখন তার স্বামী কাছে না থাকলেই পৃথিবীর সমস্ত সুখ অন্ধকার হয়ে যায়। তাই যদি আপনারা কেউ বিদেশে যেতে চান তাহলে বিয়ের আগে যাবেন। কোনো নারীকে এনে বিয়ে করে তারপর নতুন বউয়ের সঙ্গে একটি দুটো রাত থেকে বা একটি মাস থেকে আপনারা চলে গেলেন, সেক্ষেত্রে এই পৃথিবীর যত সুখ আছে সব কিছু সেই নারীটার কাছে তুচ্ছ। একটা নারী নতুন অবস্থায় যখন শ্বশুর বাড়িতে আসে, দুই একটা তিনটা চারটা বাচ্চার মা হওয়ার আগে, সে তখন চারপাশে শুধু তার স্বামীর ছোঁয়া ফিল করে। বুঝতে পেরেছেন? তখন চারপাশে শুধু তার স্বামীর ছোঁয়া ফিল করে। সে ভাবতে থাকে আমি একটা কাজ করছি, পিছন থেকে আমার স্বামী এসে আমাকে জড়িয়ে ধরবে। সে ভাবতে থাকে পিছন থেকে আমার স্বামী এসে আমাকে একটা আদর করে দিবে, আমার স্বামী এসে বাহিরে থেকে আমাকে ডাকবে, আমার সঙ্গে একসঙ্গে বিছানায় শুয়ে থাকবে, আমার সঙ্গে অনেক মধুর মধুর কথা বলবে, আলাপ করবে, গল্প করবে, আমার বাবার বাড়িতে যাবে। তাই প্রবাসী যারা যাচ্ছেন যে ভাইরা, নতুন বউ আর সুন্দর বিছানা সাজানো রেখে জীবনে কখনো বিদেশে যাবেন না। কারণ সেই নারীটার সমস্ত ভাবনা, সমস্ত কল্পনা, সমস্ত পৃথিবী জুড়েই আপনি। আপনি যদি তাকে বিয়ে করে এনে একা একা বাবার বাড়িতে, আপনার বাড়িতে ফেলে রেখে চলে যান, তাহলে তার জীবনটা একবারে ছারকার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? একবারে ছারকার হয়ে যাবে। কারণ একটা কথা মনে রাখবেন, যৌবন নারীদের এমন একটা জিনিস, সেটা হচ্ছে অমূল্য রতন। যৌবনকালে তার স্বামী পাশে না থাকলে, একটি কথা মনে রাখবেন, যৌবনকালে তার স্বামী পাশে না থাকলে, তার কাছে না থাকলে, তখন তার কাছে সমস্ত পৃথিবী অন্ধকার মনে হয়, সমস্ত পৃথিবীর আলো মনে হয় অন্ধকার। বুঝতে পেরেছেন? কারণ আমরাও নারী, আমরাও একদিন বধূ ছিলাম। ঠিক আছে? আমরাও আমাদের স্বামীদেরকে ভালোবেসেছি। এটা বাস্তব কথা, এটা একেবারে রিয়েলিটি। এখানে কোনো লজ্জা পাওয়ার কিছু নেই, তারপরে হচ্ছে এখানে হাসি ঠাট্টা করার কিছু নেই। সেটা হচ্ছে একেবারে বাস্তব একটা কথা। একটা নারীকে আপনি বিয়ে করে নিয়ে আসলেন, আর 2 দিন 2 রাত কাটালেন বা 1 মাস থাকলেন, তারপর আপনি প্রবাসে চলে গেলেন। তখন আপনার স্ত্রীটা রাতে শুয়ে ছটপট ছটপট করবে, যন্ত্রণায় আপনাকে মিস করবে, আপনার ভালোবাসা চাইবে, আপনাকে চাইবে। তখন আপনি কি করবেন? বিদেশে বসে বসে থাকে ভালোবাসা দিতে পারবেন? পারবেন না। তাই প্রবাসী ভাইদেরকে একটি কথা বলবো, নতুন বউ আর সুন্দর বিছানা সাজিয়ে রেখে কখনো দেশের বাইরে যাবেন না। যেতে হলে বিয়ের আগে যান। বিয়ে করার পর কখনো নতুন বউ আর সুন্দর বিছানা রেখে সাজিয়ে রেখে কখনোই নিজে প্রবাসে যাবেন না। কারণ আপনার বধূ, আপনার স্ত্রী, সে হচ্ছে আপনার সুন্দর বিছানা দেখতে আসে নাই ভাই। সে আপনার সুন্দর বিছানা দেখতে আসে নাই, সে আপনাকে দেখে এসেছে। বুঝতে পেরেছেন? আপনি আজ চলে গেলেন নতুন বউ রেখে, তারপর আপনি 4 বছর পর আসলেন, 3 বছর পর আসলেন, 5 বছর পর আসলেন। কি আশা করছেন তার কাছ থেকে? এই পৃথিবীতে অনেক নারীরা রয়েছে, অনেক ভদ্র, অনেক সভ্য, অনেক মাধুর্য নারীরা রয়েছে, যারা যৌবনের জ্বালা সহ্য করতে পারে। আর অনেক নারীরা আছে, এই আমাদের প্রবাসী ভাইদের জন্যই তারা তখন বেড়া ভেঙে বেরিয়ে চলে যায়। তখন তারা বেড়া ভেঙে চলে যায়, বেরিয়ে চলে যায়। বুঝতে পেরেছেন? আবার অনেকে থেকেও যায়, কষ্ট সহ্য করে থেকে যায়। তো সেই ভাইদের উদ্দেশ্য বলবো, নতুন বউ বিয়ে করে কখনো প্রবাসে যাবেন না। আগে স্ত্রীর কাছে থাকুন কয়েক বছর, তাকে 1-2টা সন্তান উপহার দিন, তারপর যান।
টাটা।